এবং প্রতিটি সভা। তুমি আজকে ব্যস্ত বলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো। তুমি যদি বৃদ্ধাশ্রমে করতে হবে না। ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন এবং আপনারা এই ব্যস্ততার মধ্যে এইটুকু সময় আমাদের এই ছবিটাকে দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার প্রশ্নে ফিরে আসি। যখন আমি স্ক্রিপ্টটা শুনেছি, এই গল্পটা শুনেছি, শুনতে শুনতে আমি আমার বাবাকে 4বার মেসেজ করেছি, শুনতে শুনতে আমি মাকে আরো 4বার মেসেজ করেছি এবং মনে হয়েছে যে কোথাও খামতি পড়ে যাচ্ছে না তো, কোথাও ওদেরকে নেগলেক্ট করে ফেলিনি তো, কোথাও ওদেরকে কম সময় দেওয়া হয়ে যাচ্ছে না তো। এবং আমার বিশ্বাস যে এই গল্পটা যখন আপনারা বড় পর্দায় দেখবেন, সকলে হয়তো সবারই জীবনে এরকম গল্প হওয়ার দরকার নেই, মা বাবা সন্তানরা প্রত্যেকটা প্রজন্মের মানুষ সকলে এই গল্পটার সাথে রিলেট করতে পারবেন এবং একটু বেশি যারা হয়তো খুবই বাবা মাকে ভালোবাসেন তারা আরেকটু বেশি ভালোবাসবেন, যারা হয়তো সত্যি ভুলে গিয়েছিলেন যে এত কাজের মাঝে মধ্যে বা নিজেদের ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে নিজেদের সংসার নিজেদের সবকিছু বোঝাতে গিয়ে যাদের জন্য সবকিছু, যাদের জন্য পৃথিবীর আলো দেখা, তাদেরকেই অনেকটা পিছনে ফেলে দিয়ে চলে এসেছি, তাদের কাছে আবার পিছিয়ে যেতে ইচ্ছে করবে এবং বহু বাবা মা তাদের নিজের সন্তানকে নিজের বাড়িতে আবার ফিরে পাবে এটুকু বলতে পারি। আর সন্তান সিনেমার নাম, যারা আমরা জন্মাই বাড়িতেই বাড়িতে আমরা সন্তান বলেই ডাকি। এই ছবিটা আপনার ট্রেলার থেকে বুঝতে পারছেন যে এটা একটা পারিবারিক ছবি, বাবা ছেলে মায়ের সম্পর্কের গল্প, কিন্তু গল্পটাই সময়ের গল্প। নর্মালি কি হয়, আমরা এই সময় দাঁড়িয়ে এত অ্যাক্ট্রেসে ঢুকে গেছি, সারাক্ষণ এত ব্যস্ত, নিজের কেরিয়ারের জন্য ছুটে চলেছি ভুলে গেছি আজকে নিজের দুঃখ আমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ যখন মনে পড়েছে তখন তাকে একটা কল করছি, মা ভালো আছো, খেয়েছো, 1500 শেষ। বাবা ভালো আছো তো, খেয়েছো, 20 শেষ। বাবা মা ওয়েট করে আছে পর থেকে আবার 15 সেকেন্ড 20 সেকেন্ডের কলটা আসবে, আমরা আবার ছুটে চলছি। এই বাবা মাকে একা হয়ে যাচ্ছে, তারা যখন বয়স হয় তখন তারা পুরোটা নির্ভর করে থাকে তার সন্তানকে দেখে। আসতে আসতে কেউ পাবে না, আবার কি আসতে সবাই পাবে। আমাকে প্রশ্ন করতে হবে না। সন্তান আমাদের রিলিজ হবে 20 তারিখে। এটা ওয়ান্ডারফুল কম্বিনেশন তো বটেই, যে মিঠুনদা এবং তার সঙ্গে আমার আরও যারা 3 জন আছেন আমার খুব প্রিয় অভিনেতা, ঋত্বিক তো অবভিয়াসলি, তার সঙ্গে শুভশ্রী এবং অনুসুয়াদি। আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগে একসময় যে ধরনের ছবি করতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন এরকম ফ্যামিলি ড্রামা আমি আগে দেখিনি। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আর মিঠুনদার সম্পর্কে আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে মিঠুনদা। এই বাবা মা চুপ করে বাড়িতে বসে নেই, বিশেষ করে বাবা বলেছে যে সন্তান তুমি যখন জন্মেছো তখন কিন্তু তোমাকে, আমরা দুজন ব্যস্ত ছিলাম হাজব্যান্ড ওয়াইফ, তোমাকে কিন্তু বোর্ডিংয়ে দিয়ে আসিনি, আমরা ব্যস্ত। অতএব তুমি আজকে ব্যস্ত বলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো। তুমি যদি বৃদ্ধাশ্রমে আমাকে দিতে যাও, আমি তোমার এগেনস্টে কেস করবো। তোমাকে পয়সা দিয়ে আমার দায়িত্ব নিতে হবে না, তোমাকে আমার টেক কেয়ার করতে হবে, আমার পাশে সময় দিতে হবে, কথা বলতে হবে তোমার সাথে, আমার সঙ্গে তোমার, তাহলেই আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। তার গল্প এই গল্পে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না, ব্রিলিয়েন্ট। কালকে একটা স্পেশাল স্ক্রিনিং ছিল সাউথ সিটিতে, ওভারফ্লো ছিল হল, সিটে বসে সিঁড়িতে বসে দাঁড়িয়ে 2 ঘন্টা 17-18 মিনিট ধরে সিনেমা দেখেছে। একটা লোক বাইরে যায়নি, ওয়াশরুমে অব্দি যায়নি, বিশ্বাস করুন। শেষ হয়েছে 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আমরা রিকোয়েস্ট করেছি এবার বেরিয়ে যান।
সবাই বসে খাওয়া করে কাঁদছে। কারণ বাবা মার থেকে বড় সম্পদ বা সব থেকে আবেগ আর কিছু হতে পারে না। এই সন্তান তার গল্প আপনারা প্লিজ সপরিবারে বাড়ির লোককে নিয়ে, অবশ্যই বাড়ির সবাইকে নিয়ে সিনেমাটা দেখুন সপরিবারে।